এবার মহুয়া মৈত্রকে ডিম। কালীগঞ্জে দলের বৈঠক চলছিল, তৃণমূল সাংসদও ছিলেন সেই বাড়িতে, আর সেই বাড়ি লক্ষ্য করে মহুয়া মৈত্রকে ডিম ছোড়া হলো, আর গোটাটাই ফেসবুক লাইভ করলেন তৃণমূল সাংসদ। ডিম থেরাপি ঠেকাতে কড়া দাওয়াই দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে রাজ্য থেকে রিপোর্ট চেয়েছে, সেই সঙ্গে গাইডলাইন তৈরিরও নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তারপরেও থামছে না ডিম্বাস্ত্রের আস্ফালন। এবার ডিম থেরাপির মুখে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার নদিয়ার কালীগঞ্জের পলাশীর মোড়ে স্থানীয় বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের বৈঠক চলছিল। সেখানে মহুয়া পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কৃষ্ণনগরের সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা, ওঠে চোর চোর স্লোগান। জানলায় দাঁড়িয়ে সবটাই ফেসবুক লাইভ করেন মহুয়া। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। জাস্ট দেখুন, এদের দেখুন, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। পরে বেরোনোর সময়ও মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। ডিম ছুটতে গেল আমাদের আচ্ছা বিজেপি তাই, আচ্ছা বিজেপি তাই বারবার বলছেন যে অভিযোগ তুলতে যে দুর্নীতি করে যে মহুয়া মৈত্র আমাদের হিন্দু সম্প্রদায়কে অপমানজনক কথা বলেছিল যে আমাদের মা কালী নাকি মদ মাংস খায়। সেই সব নিয়ে আমাদের একাধিক ক্ষোভ নিয়ে আমাদের হিন্দুদের পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ খবর পাই যেখানে এসেছে, সেখানে এসে আমরা তাকে বিক্ষোভ দেখাচ্ছি, গো ব্যাক স্লোগান দিচ্ছি। এভাবে দলীয় সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে কালীঘাট শিবির। এক্স হ্যান্ডেলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, সাংসদ মহুয়া মৈত্রের ওপর হামলার তীব্র নিন্দা জানায়। হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক এবং একাধিক গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। এটাই কি সেই পরিবর্তন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? একজন নির্বাচিত জনপ্রতিনিধি শুধুমাত্র মাথা নত করতে অস্বীকার করেছেন বলেই যদি তাঁকে হেনস্থা ও আক্রমণের শিকার হতে হয়, তবে তার শক্তির পরিচয় নয়, বরং নিরাপত্তাহীনতা ও কাপুরুষতারই প্রকাশ। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। তৃণমূলকে এরা ভয় পাচ্ছে বলেই এই ধরনের হামলা, গুন্ডামি এবং পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। যদিও এই বিক্ষোভের সঙ্গে তাদের দলের যোগ রয়েছে বলে মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। অভিযোগ পাল্টা অভিযোগে ফুটছে রাজনীতির তাওয়া। তাতেই ডিম ফাটিয়ে মামলেট বানাচ্ছেন একদল বিক্ষোভকারী। তৈরি হচ্ছে এক আজব ডিমোক্রেসি। অনুপ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।